হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মরজে মউতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে আরে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা ও আমার মা, আব্বা যান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না। আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। মরজে মউতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে কোথায় আমার মউত হবে এখনই? ও আলী, আমার যদি মউত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য, আমার গায়ে কাপড় চোপড় চড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল। কাউকে দেখাবা না, রাতের আধারে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবারে কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরতে আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল। কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এই কবর তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবু যর বলেন, কবর রে শোন, তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সৈয়দ আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে ইমাম হাসান হোসেনের মারে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সে আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাবো, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। কবর ডাক দিয়া বলে, আবু যর আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি আমল চলে ঠাসা মারা হবে, কষ্ট আর হাত মাটির সাথে জনমের মতো মিশাইয়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরতে আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন।
বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে আর চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, সব আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে আমার আনুগত্যের মধ্যেই একমাত্র শান্তি। আর দিন হলো একমাত্র ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবীর সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন?
পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব। যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্যে, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ পাক বলেন, যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জল, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন।